বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমার এই ভিডিওতে দেখাবো পাহাড়ি উপত্যকার এক তীর্থভূমি, নাম মণিকরণ। এই মণিকরণে আসতে হবে হিমাচল প্রদেশে। কুলু থেকে এর দূরত্ব 40 কিলোমিটার আর মানালি থেকে 80 কিলোমিটার। পার্বতী নদীর তীরে মণিকরণ। কুলু থেকে ভুন্টার হয়ে পার্বতী নদীর গা দিয়ে কাসল জারি হয়ে পৌঁছে যেতে হবে 1737 মিটার উচ্চতায় অবস্থিত এই মণিকরণে। যাত্রাপথে কুলু ও পার্বতী উপত্যকার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে চলে আসেন মণিকরণে বুঝতেও পারবেন না। এইখানে আছে গুরুদ্বারা, শ্রীরামচন্দ্র মন্দির ও রঘুনাথ মন্দির। কিন্তু মণিকরণের খ্যাতি জগৎজোড়া এর উষ্ণ প্রস্নমানের জন্য। এই পার্বতী নদীর একদিকে বরফের মতন ঠান্ডা জল আর একদিকে গরম জলের স্রোত নদীর মধ্যে থেকে বয়ে যেতে দেখা যায়। এটা খুব একটা আশ্চর্যের জিনিস। এইখান থেকে ট্রেক করে যাওয়া যায় হিমালয়ের অন্দরে। আপনারা যারা হিমাচল প্রদেশ ঘুরতে আসবেন অবশ্যই মণিকরণ দর্শন করে যাবেন। পুরো হিমাচল প্রদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মণিকরণকেই আমার সবথেকে সেরা মনে হয়েছিল। এইখানে গরম জলে চৌবাচ্চার মধ্যে স্নান করাবারও ব্যবস্থা আছে এবং গুরুদ্বারার ভিতরে লঙ্গরখানায় দুপুরের লাঞ্চও করে নিতে পারেন। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি কেউ মনে করেন 1-2 দিন এখানে থেকে যাবেন, তাহলে এখানে থাকবার জন্য হোটেলের ব্যবস্থা আছে। মণিকরণ থেকে বেরিয়ে এবারে আমরা মানালি যাচ্ছি। মানালি যাওয়ার পথে পড়ল কুলু উপত্যকা। আমরা কিছুক্ষণ এই কুলু উপত্যকার বিপাশা নদী বা বিয়াস নদী, যেখান থেকে র্যাফটিং পয়েন্ট আছে, ওইখানে বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম নদীর সামনে। এই কুলুতে প্রচুর শাল সোয়েটারের দোকান পাবেন, কিন্তু যারা মানালি যাবেন বা মানালি থেকে ফিরবেন তাদের বলবো যে মানালি থেকেই নিয়ে নিতে, কারণ কুলুর থেকে মানালির দাম অনেক সস্তা। মণিকরণে যাওয়ার পথে বা আসবার পথে কুলু উপত্যকায় কিছুটা সময় কাটান। কুলু উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।